সবাই আমার বাসে উঠে পড়ো। শিকারকে একটু খেলিয়ে নিতে না পারলে শিকার করে মজা নেই। ড্রাইভার বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে। বাচ্চারা দেখে বুঝতে পারলো এটা আদেও তাদের বাড়িতে যাওয়ার পথ না। আরে 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 ড্রাইভার, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা যাচ্ছি ডাইনির জঙ্গলে। আমি তোমাদেরকে একটা করে ধাঁধা জিজ্ঞাসা করব, যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি বাড়ি ছেড়ে দেব। না না না, আমি না, আমি না। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমার কাছে একটা ধাঁধা আছে। বজ্জাত ছেলে, আমাকে বেছে বেছে কঠিন ধাঁধা জিজ্ঞেস করা। ডাইনি, তুমি পালাতে পারবে না, আমি তোমাকে পালাতে দেব না। ধাক্কা মারা স্কুলের পাশেই একটা গাছে বাস করত এক ডাইনি। যেসব বাচ্চাদের স্কুল থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যেত, ডাইনি তাদেরকে ডেকে বিভিন্ন ধাঁধা জিজ্ঞেস করত। বাচ্চারা ডাইনির ধাঁধার উত্তর দিতে না পারলে ডাইনি সেই সব বাচ্চাদেরকে তার গাছের একটি ছোট্ট গোপন কুঠুরিতে সারা জীবনের মতো বন্দি করে রাখত। ওই তো আমার একটা নতুন শিকার আসছে। ও খোকা, শোনো শোনো, এদিকে শোনো। বলো তো, কি এমন জিনিস যা পরিষ্কার থাকলে কালো দেখায় এবং নোংরা হলে সাদা দেখায়? কি এমন জিনিস? তুমি তো পড়াশোনা করো, স্কুলে যাও, তাও বলতে পারছো না? স্কুলে কি মাস্টার মশাই বোর্ডে কিছু লিখে পড়ান না? হ্যাঁ পড়ান তো, অনেক কিছু পড়ান। তাহলে আমার ধাঁধার উত্তর দাও। জামা কাপড়? না, এটা হবে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড পরিষ্কার থাকাকালীন কালো থাকে, তাতে যত লেখা হয় তত সাদা এবং নোংরা হয়ে যায়। এই রে, এ বাবা, এটা তো আমার মাথাতেই আসেনি। মাথাতে আসেনি, এ তো খুব ভালো কথা, কারণ যে আমার ধাঁধার উত্তর দিতে পারে না তার আত্মাকে আমি বন্দি করে নি। বাঁচাও 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 বাঁচাও। ডাইনির এমন কর্মকাণ্ডের জন্য তার গাছের সামনে কেউ যেত না। বাচ্চারা সবাই ঘুরপথ দিয়ে তাদের বাড়ি ফিরত। এতে ডাইনি পড়ল মহা বিপদে। ছোট ছোট শয়তানগুলো এদিক দিয়ে যায় না কেন? আর আমি চাই ছোট ছোট বাচ্চাদের আত্মা, যেই আত্মা আমাকে অনেক শক্তি প্রদান করে। না, এভাবে তো আমার দিন চলবে না, আমাকে নতুন বুদ্ধি খাটাতে হবে। কি মজা, ছুটি ছুটিয়ে মাটিকে খেলা হবে। দারুণ মজার বল। সবাই আমার বাসে উঠে পড়ো, তোমাদেরকে যে যার বাড়িতে দিয়ে আসি। জলদি জলদি উঠে পড়ো। রোজ তো আমাদেরকে ভজনদা নিতে আসে, উনি আজকে আসেননি। না, ওনার খুব জ্বর তো, তাই আজকে আমাকেই পাঠালো। বোকা বাচ্চারা, আমাকে ভাবছে আমি একজন নিরীহ বৃদ্ধ মানুষ, কিন্তু তারা জানে না আমি বাচ্চাদের আত্মাকে ধরে রেখে দিই। ওরা হলো আমার শিকার, কিন্তু এই আমার কাজটাকে আরো মজাদার করতে হবে। ওদেরকেও বাঁচার একটা সুযোগ দিতে হবে, খুবই ছোট সুযোগ। শিকারকে একটু খেলিয়ে নিতে না পারলে শিকার করে মজা নেই, এটাই তো শিকারের মজা। বাস চলতে শুরু করলো। সেই বদ বুদ্ধিতে ভরা ডাইনি বাসটিকে শহরের রাস্তা ছাড়িয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে যেতে লাগলো। গাড়ি চলে গড়গড়িয়ে, বাচ্চাদের মাংস খাবো চড়মড়িয়ে। বাচ্চারা দেখে বুঝতে পারলো এটা আদেও তাদের বাড়িতে যাওয়ার পথ না। তারা অস্বস্তি এবং নার্ভাস বোধ করতে শুরু করলো। আরে 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 ড্রাইভার, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এটা তো স্কুলে যাওয়ার পথ নয়, আমরা কোথায় যাচ্ছি? চালক কোনো উত্তর দেয় না।
সে শুধু গাড়ি চালিয়ে যেতে থাকে এবং গুনগুন করে গান করতে থাকে। এদিকে শিশুদের মধ্যে তো উত্তেজনা দেখা দেয়। ড্রাইভার বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে, বয়স হয়ে গেছে কিনা। যদি সে একজন অপহরণকারী হয় যে বাচ্চাদেরকে অপহরণ করে। ড্রাইভার আমাদেরকে মনে হয় শর্টকাট পথ দিয়ে নিয়ে যাচ্ছে। বাচ্চারা চিন্তা করো না, আমি এদিককার পথ খুব ভালোভাবেই চিনি। আমি তোমাদের আজকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবে, এমন কিছু যা তোমরা কোনোদিনও ভুলবে না। এই জায়গাটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, এটা কোনো শর্টকাট নয়, মনে হচ্ছে আমরা কোনো ফাঁদের পথে এগিয়ে চলেছি। মনে হচ্ছে ড্রাইভার পথ হারিয়ে ফেলেছে। হারিয়ে গেছি? না 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 খোকারা, আমি হারিয়ে যাইনি। আমি ঠিক জানি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ডাইনির জঙ্গলে। সে কি বললো? সে কি ডাইনির জঙ্গল বললো? তার মানে কি? হ্যাঁ, ঠিক শুনেছো, আমরা চলে এসেছি ডাইনির জঙ্গলে। আর আমি হলাম সেই ডাইনি, আর তোমরা হলে আমার শিকার, আমার লাঞ্চ। সাহায্য করো, সাহায্য করো, আমাদের বের হতে দাও, আমাদের বের হতে দাও। কেউ বাঁচাও, বাঁচাও আমাদের। বাঁচাও? কে তোমাদের বাঁচাতে আসছে? কেউ তোমাদের কথা শুনতেও পাবে না, কেউ তোমাদেরকে খুঁজেও পাবে না। তোমাদের মালিক এখন আমি, তোমরা এখন আমার ফাঁদে আছো। কিন্তু চিন্তা করো না বাচ্চারা, আমি এখনই তোমাদেরকে খাবো না। আমরা প্রথমে একটা গেম খেলবো। আমি তোমাদেরকে পালানোর একটা সুযোগ দেব, একটা ছোট্ট সুযোগ। আমি তোমাদেরকে একটা করে ধাঁধা জিজ্ঞাসা করব, যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি বাড়ি ছেড়ে দেব, আর যে সঠিক উত্তর দিতে পারবে না সে সারা জীবন আমার কাছে বন্দি হয়ে থাকবে। সহজ, তাই না? তবে সাবধান, ধাঁধা কিন্তু সহজ নয়। এগুলো হবে আমার মতোই চালাক এবং জটিল। তো বাচ্চারা, তোমরা কি গেম খেলতে প্রস্তুত? একটা ছোট্ট গেম যা নির্ধারণ করবে তোমরা বাঁচবে না মরবে। তাহলে খেলা শুরু হোক। কাকে প্রথমে ধরি? রিমা, প্রথমে তোমাকেই ধরি। তোমাকে বুদ্ধিমতী বলে মনে হয়। এই হলো ধাঁধা, মনোযোগ দিয়ে শোনো। আমার একটি মুখ এবং 3টি হাত আছে, কিন্তু কোনো পা নেই। আমি সবাইকে সময় বলি। আমার হৃদয় আছে, কিন্তু আমি শ্বাস নিই না। বলো তো আমি কে? উত্তর দেওয়ার জন্য তোমার কাছে 10 সেকেন্ড সময় আছে। তোমার সময় শুরু এখন। টিক টক, টিক টক। একটি মুখ এবং 3টি হাত, কিন্তু কোনো হাত পা নেই। এটা কি হতে পারে? আমি জানি না। তাড়াতাড়ি বলো রিমা, সময় পেরিয়ে যাচ্ছে। টাইম আপ, টাইম আপ। উত্তর হবে ঘড়ি। ঘড়ির 3টি কাঁটা থাকে, যেটা হলো 3টি হাত। আর ঘড়ির ভেতরের হৃদয় হলো ভেতরের মেশিন। টাটা রিমা, এবার থাকো সারা জীবন আমার চাকর হয়ে। এরপর কে? এবার তুমি জগা। কি এমন আবিষ্কার যা তোমাকে দেওয়ালের এপার ওপার দেখতে সাহায্য করে?
যা দেওয়ালের এপার ওপর দেখতে সাহায্য করে। হ্যাঁ, এটা আমি জানি, এটা আমি জানি, এটা হবে জানালা। হ্যাঁ, খুব ভালো, তুমি পেরেছো। তুমি আমার বাস থেকে মুক্ত। যাও, বাড়ি চলে যাও। কিন্তু মনে রেখো, তুমি এখানে যা যা দেখেছো কাউকে বলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি কাউকে বলবো না। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। এবার আমাদের কি হবে রে? আমরা কি এখান থেকে বের হতে পারবো? জানি না রানী, আমি জানি না। এবার কাকে ধরি, কাকে ধরি? হ্যাঁ, তুমি রানী। না না না, আমি না, আমি না। না রানী, না, না বলার জন্য অনেক দেরি হয়ে গেছে। বলো তো, কি এমন জিনিস যা তোমার কিন্তু সেটা সবাই ব্যবহার করতে পারে? আমি জানি না, এটা আমি জানি না। তোমার নাম রানী, কিন্তু রানীদের তো সবকিছু জানার কথা। তুমি এটাও পারছো না? কি এমন জিনিস যেটা আমার আর সবাই ব্যবহার করে? কি জানি, আমার তো কিছু মাথায় আসছে না। ভাবো রানী, ভাবো, তোমার নাম ভাবো, আমার নাম ভাবো, সবার নাম ভাবো। টাইম আপ, টাইম আপ। উত্তর হবে নাম। নাম যা কিনা তোমার, কিন্তু সেটা যে কেউ উচ্চারণ করতে পারে। টাটা রানী, এবার আমার দাস হয়ে থাকো সারা জীবন। এবার এই যে ভম্বল, কতক্ষণ ধরে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছো? এবার তোমার পালা। বলো তো, কি এমন জিনিস যা তুমি না ছুঁয়ে না ধরেই ভেঙে ফেলতে পারো? কি এমন জিনিস যেটা আমি না ছুঁয়ে না ধরে ভেঙে ফেলতে পারি? এটা আমি জানি, এটা আমি জানি, এটা হবে প্রতিজ্ঞা। হ্যাঁ, ঠিক। হায় হায়, আরো একটা চাকর কমে গেল। বজ্জাত শিশু কোথাকার। ঠিক আছে ভম্বল, যাও, তুমি বাড়ি চলে যাও। কিন্তু মনে রেখো, এখানে যা যা দেখেছো তা কিন্তু কাউকে বলবে না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তাই হবে। দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে, কি হয়েছে? তুমি কি আমার দাস হয়ে থাকতে চাও নাকি? না, তোমার জন্য আমার কাছে একটা ধাঁধা আছে। হ্যাঁ, আমার জন্য ধাঁধা? কি, শোনাও। ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে, বলো তো আমি কে? এটা তো খুব কঠিন মনে হচ্ছে। ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে। দাঁড়াও দুষ্ট ছেলে, আমাকে ভাবতে দাও। তোমার কাছে 10 সেকেন্ড আছে, ভাবো ভাবো। কি হতে পারে এর উত্তর? দাঁড়াও দাঁড়াও, এর উত্তর আমি জানি। এই রে, এর উত্তর কি হবে? এ তো আমি জানি না। টাইম আপ, টাইম আপ। হ্যাঁ, সময় শেষ। কিন্তু এর উত্তর কি হবে? এর উত্তর হবে মোমবাতি। মোমবাতি শুরুতে অনেক বড় থাকে, কিন্তু যত সময় যেতে থাকে তা অনেক ছোট হতে থাকে। হ্যাঁ, শয়তান ছেলে আমাকে কঠিন ধাঁধা জিজ্ঞেস করছে। ডাইনি, তোমার জন্য আরেকটি ধাঁধা আছে, কিন্তু তার আগে আমি একটা ডিল করতে চাই। ডিল? কিসের ডিল? যদি তুমি এই ধাঁধার উত্তর দিতে পারো, তাহলে আমরা সবাই সারা জীবন তোমার চাকর হয়ে থাকবো। আর যদি এই ধাঁধার উত্তর দিতে না পারো, তাহলে আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। বলো, এতে তুমি রাজি? এটা তো খুব ঝুঁকিপূর্ণ চুক্তি বলে মনে হচ্ছে।
তুমি সত্যি এমন চুক্তি করতে চাও? হ্যাঁ, আমি এই চুক্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে, বলো তোমার দ্বিতীয় ধারা। আমি শুরু, আমি শেষ। আমার ইশারাতে সময় চলে, সমস্ত সৃষ্টি আমার, আমি সব কিছুতেই থাকি। বলো আমি কে? ওরে বাবারে, এ তো অনেক কঠিন ধাঁধা। কি হবে এর উত্তর? কি হবে? আমি শুরু, আমি শেষ, আমার ইশারাতে সময় চলে, সমস্ত সৃষ্টি আমার, আবার আমি সব কিছুতেই থাকি। তাড়াতাড়ি বলো, সময় চলে যাচ্ছে। কি হবে এর উত্তর? টাইম আপ, টাইম আপ। এর উত্তর হবে ঈশ্বর, যিনি সব কিছু শুরু এবং যিনি সব কিছু শেষ। তার ইশারাতেই সময় চলে, তিনি সব কিছুতেই আছেন। বজ্জাত ছেলে, আমাকে বেছে বেছে কঠিন ধাঁধা জিজ্ঞেস করা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি কিছুতেই তোকে জিততে দেবো না। ডাইনি, তুমি পালাতে পারবে না, আমি তোমাকে পালাতে দেব না। ওম ভূর্ভুবস্সুঃ। ওরে বাবারে, এই মন্ত্র বন্ধ কর, এ আমার সহ্য হয় না। মরে গেলাম, চলে গেলাম, মরে গেলাম। বন্ধ কর, বন্ধ